বিভিন্ন অফিসিয়াল কাজে আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি দিতে হয়। আরেকটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে যেতে হয় স্টুডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তোলা এরকম একটি ছবিকে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে এরকম একটি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আপনার এই সাদা সিধা ছবিটাকে আপনি চাইলে একটু ফর্মাল ড্রেস পরে নিতে পারবেন, যেমন এক ক্লিকেই আপনি আপনার ছবিটিকে এরকম স্যুট পরিয়ে ফেলতে পারবেন, কিংবা আপনি যদি চান এক ক্লিকেই আপনার ছবিটিকে ঠিক এরকম একটি শার্ট পরে ফেলতে পারবেন। আপনারা কিভাবে এই কাজটি করতে পারেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে মোবাইল ফোন দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে আপনি ইউআরএল বারে টাইপ করবেন cutout.pro। এই লিঙ্কটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও এই লিঙ্কে সরাসরি প্রবেশ করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আপনি যখনই এই ওয়েবসাইটটিতে আসবেন, এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ নামের একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন আপনার ফোনের গ্যালারির সকল ছবি এখানে চলে আসছে। এবার এখান থেকে যেই ছবিটিকে আপনি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করবেন সেই ছবিটি সিলেক্ট করবেন, এখান থেকে ডানে প্রেস করবেন। দেন দেখতে পারবেন এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে। আপনি এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনার ছবিটি আপনার সামনে চলে আসছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এইখান থেকে এই ছবিটিকে বাংলাদেশের যে পাসপোর্ট সাইজের ছবি রয়েছে সেটাতে রূপান্তরিত করতে হবে। এর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো স্পেসিফিকেশন রয়েছে, আপনি এখান থেকে ফটো স্পেসিফিকেশনে ক্লিক করবেন। একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে বাংলাদেশ পাসপোর্ট লেখা রয়েছে। আপনি এইখান থেকে এই বাংলাদেশ পাসপোর্টে ক্লিক করবেন। বাংলাদেশ পাসপোর্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ছবিটি সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে। এবার আপনি চাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেন্টের আইকন রয়েছে, এখান থেকে পেন্টের আইকনে প্রেস করবেন এবং দেখতে পারবেন সকল কালার রয়েছে। এখান থেকে চাইলে যে কোনো কালার প্রেস করে আপনি সেই কালারটি আপনার ছবিতে দিতে পারবেন। এবং যদি আপনি চান আপনার ছবিটিকে একটু ফর্মাল করবেন, একটি স্যুট পরাবেন, তাহলে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রেসের আইকন রয়েছে। ড্রেসের আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন মেন্স, ওমেন্স, চিলড্রেন, আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ড্রেস রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটি ড্রেসে ক্লিক করবেন যেটা আপনার ছবিতে লাগাতে চান। সাপোজ আমি এই ছবিটি লাগাবো, এর জন্য ছবিটিতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করতে বলা হচ্ছে। এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা ফেসবুক দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার ছবিতে সেই ড্রেসটি কিন্তু ফিট হয়ে গেছে। এবার আপনি চাইলে এখান থেকে যে কোনো ড্রেস কিন্তু আপনার ছবিতে জাস্ট এক ক্লিকেই লাগিয়ে ফেলতে পারবেন। যখন আপনার ছবিটি কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন ডান লেখা রয়েছে, জাস্ট ডান লেখাতে প্রেস করবেন এবং এখান থেকে ডাউনলোড এইচডি রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করলেই এই ছবিটি এইচডি আকারে আপনার এখানে ডাউনলোড হবে। এছাড়াও যদি আপনি চান এই ছবিটিকে একটি A4 সাইজের পেজের ভিতরে আপনি সম্পূর্ণ পেজের ভিতরে সেট আপ করে নেবেন, তাহলে নিচে দেখতে পাচ্ছেন পেপার সাইজ রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন A4। A4-এ ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে একটি A4 সাইজের ছবির ভিতরে আপনার পাসপোর্ট সাইজের ছবিটি সুন্দরভাবে এখানে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এবার আপনি এইখান থেকে জাস্ট ডান অপশনে ক্লিক করবেন এবং সেম আগের মতোই আপনি এই ছবিটিকে নিচে থেকে এইচডিতে ডাউনলোড করে নেবেন। এবার আপনি এটা মেইলের মাধ্যমে কিংবা পেন ড্রাইভের মাধ্যমে একটি কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন। সেখানে নিয়ে গেলেই তারা আপনার এই ছবিটিকে প্রিন্ট করে দেবে আপনাকে। ঠিক এভাবেই আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।